আচ্ছা, ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে কি কখনো এমন মনে হয়েছে যে শব্দগুলো ঠিকঠাক মতো সাজানো যাচ্ছে না? যদি হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা ইংলিশ গ্রামারের একেবারে গোড়ার কথা, মানে পার্টস অফ স্পিচ, খুব সহজ আর মজার ছলে শিখব। আমি কথা দিচ্ছি, এই আলোচনাটা শোনার পর আপনাদের সব ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো একবার, আপনি দারুণ একটা বিরিয়ানি রান্না করছেন। একটা জিভে জল আনা বিরিয়ানি বানাতে গেলে যেমন চাল, মাংস, মশলা এই সব উপকরণগুলো ঠিকঠাক পরিমাণে মেশাতে হয়, ঠিক সেরকমই একটা পারফেক্ট ইংরেজি বাক্য তৈরি করতেও কিন্তু কিছু জরুরি উপকরণ লাগে। ইংরেজি ভাষাতেও কিন্তু এরকম মোট ৮টা প্রধান উপকরণ আছে, আর এদেরকে একসঙ্গে বলা হয় পার্টস অফ স্পিচ। চলুন তাহলে এক এক করে আমাদের রান্নার এই ৮টা মূল মশলার সাথে পরিচয় করে নেওয়া যাক। আমাদের লিস্টের প্রথমেই যে আছে সে হল নাউন। এর কাজটা খুবই সোজা কিন্তু ভীষণ জরুরি, আর সেটা হলো নাম দেওয়া। মানে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, যা কিছু ফিল করতে পারি, যারই একটা নাম আছে, সেটাই হলো নাউন। যেমন ধরুন আপনার নাম, এ কলকাতা শহর, একটা বই বা সততার মতো কোনো গুণ, এই সবই কিন্তু নাউন। সোজা কথায় নাউন মানে হলো যে কোনো নাম। যেমন এই বাক্যটা দেখুন, এখানে রাজু হলো একজন মানুষের নাম আর কলকাতা হলো একটা শহরের নাম। তাই রাজু আর কলকাতা এই দুটোই হলো নাউন। খুবই সহজ, তাই না? আচ্ছা, একটা কথা ভাবুন তো, কারো ব্যাপারে কথা বলতে গিয়ে যদি বারবার শুধু তার নামই বলতে হয়, তাহলে শুনতে কেমন একঘেয়ে লাগে না? ঠিক এই সমস্যাটা দূর করার জন্যই ইংরেজিতে আছে প্রোনাউন। যেমন ধরুন, রাজু ভালো ছেলে, রাজু স্কুলে যায়, রাজু ক্রিকেট খেলে। এই যে বারবার রাজু রাজু রাজু, শুনতে একদমই ভালো লাগছে না। আর এখানেই আসে প্রোনাউনের কাজ। প্রোনাউন হলো এমন একটা শব্দ যা নাউনের জায়গায় বসে। যেমন ধরুন আই, ইউ, হি, শি, দে, এগুলো আর কি। এখন দেখুন তো, আমরা বারবার রাজু না বলে তার বদলে হি ব্যবহার করলাম। হি প্লেস ক্রিকেট। বাক্যটা শুনতে এখন কত ভালো লাগছে। এখানে রাজু নামের বদলে হি বসেছে, তাই এটাই হলো প্রোনাউন। এবার যার কথা বলবো, সে অনেকটা নাউনের গুপ্তচরের মতো কাজ করে। এর নাম অ্যাডজেক্টিভ। কেন গুপ্তচর বললাম? কারণ এর কাজই হল নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের আরও একটু বেশি খবর দেওয়া। অ্যাডজেক্টিভ হল সেই শব্দ যা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, মানে ওটা দেখতে কেমন, তার দোষগুণ কি, সংখ্যায় কটা, এই সমস্ত তথ্যই সে আমাদের দেয়। এক কথায় অ্যাডজেক্টিভ হল একটা বর্ণনাকারী শব্দ। যেমন এই বাক্যে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা পেনটা কেমন, উত্তরটা কি আসবে, লাল বা রেড? এই রেড শব্দটা পেনটা সম্পর্কে আমাদের একটা বাড়তি তথ্য দিল, তাই এটাই হলো অ্যাডজেক্টিভ। এবার যার সাথে পরিচয় হবে সে হল ইংরেজি গ্রামারের আসল রাজা। তার নাম হল ভার্ব। আর সে রাজাই কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হতেই পারে না। ভার্ব মানে হল যে কোনো কাজ, যেমন খাওয়া, দৌড়ানো, ওরা, এই শব্দগুলো দিয়ে কোনো অ্যাকশন বা কাজ করা বোঝাচ্ছে। আবার অ্যাম, ইজ, আর, এই শব্দগুলো দিয়ে কোনো কিছুর অবস্থা বা হওয়া বোঝায়। এই দুটোই কিন্তু ভার্বের কাজ। এই বাক্যটাতে পাখিরা কি কাজ করছে? ওরা উড়ছে, তাই ফ্লাই বা ওরা, এটাই হলো এখানকার ভার্ব। অ্যাডজেক্টিভ যেমন নাউনের ব্যাপারে খবর দেয়, অ্যাডভার্ব ঠিক সেরকমই ভার্বের ব্যাপারে আমাদের আরও তথ্য দেয়। মানে কাজটা যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে বা কোথায় হচ্ছে, এই ডিটেলসগুলো অ্যাডভার্ব আমাদের বলে। এই স্লাইডটার দিকে একবার দেখুন। বাঁদিকে লেখা আছে বৃদ্ধ লোকটি হাঁটে, কিন্তু ডান দিকে লেখা বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। এই যে ধীরে ধীরে বা স্লোলি শব্দটা, এটা হাঁটার ধরনটা বুঝিয়ে দিচ্ছে, তাই এটাই হলো অ্যাডভার্ব। আমাদের পরের সদস্যর নাম হল প্রেপোজিশন। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হল পজিশন বা অবস্থান বোঝানো। মানে কোনো নাউন বা প্রোনাউন কোথায় আছে বা অন্য শব্দের সাথে তার সম্পর্কটা কি, সেটা দেখানো। যেমন ধরুন অন মানে উপরে, ইন মানে ভেতরে, আন্ডার মানে নিচে, এই শব্দগুলোই হল প্রেপোজিশন। এরা একটা নাউনের অবস্থান একদম পরিষ্কার করে দেয়। এই বাক্যটাতে মোবাইলটা কোথায় আছে? টেবিলের ওপরে। এই ওপরে
অবস্থানটা বোঝাচ্ছে অন শব্দটি, তাই অন হলো এখানকার প্রিপোজিশন। কনজাংশনকে আমরা বলতে পারি বাক্যের আঠা বা গ্লু, কারণ এর একটাই কাজ, দুটো শব্দ বা দুটো বাক্যকে স্রেফ জুড়ে দেওয়া। অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা, এই ধরনের শব্দগুলোই হলো কনজাংশন, যা দুটো আলাদা জিনিসকে একসাথে জুড়ে দেওয়ার কাজটা করে। এখানে দেখুন রাহুল আর রোহিত এই দুটো নামকে কে জুড়ে দিয়েছে? অ্যান্ড শব্দটি। তাই অ্যান্ড হলো একটা কনজাংশন। আর আমাদের লিস্টে একদম শেষে যে আছে সে হলো ইন্টারজেকশন। এর কাজ হলো আমাদের মনের হঠাৎ করে আসা আবেগ বা অনুভূতিগুলোকে প্রকাশ করা। এই শব্দগুলোর তেমন কোনো ব্যাকরণের নিয়ম নেই, কারণ এগুলো তো সোজা আমাদের মন থেকে বেরিয়ে আসে। যেমন হোর্রে, আলাস, ও, এই সব শব্দ দিয়ে আমরা আনন্দ, দুঃখ বা অবাক হওয়ার মতো অনুভূতি প্রকাশ করি। ধরুন একটা দারুণ সুন্দর গাড়ি দেখে আপনার মুখ থেকে বেরিয়ে এলো ওয়াও। এই ওয়াও শব্দটা আপনার মনের আনন্দ আর বিস্ময়কে প্রকাশ করছে, তাই এটাই হলো একটা ইন্টারজেকশন। তাহলে চলুন এক ঝলকে 8টা পার্টস অফ স্পিচ আর তাদের কাজগুলো আরেকবার ঝালিয়ে নিই। নাউন হলো নাম, প্রোনাউন হলো নামের বদলি, অ্যাডজেক্টিভ করে বর্ণনা, ভার্ব বোঝায় কাজ, অ্যাডভার্ব বলে কাজের ধরন, প্রেপোজিশন দেখায় অবস্থান, কনজাংশন জুড়ে দেয়, আর ইন্টারজেকশন প্রকাশ করে আবেগ। ব্যাস এইটুকুই। আশা করি এই 8টা উপকরণ এখন সবার কাছে একদম জলের মতো পরিষ্কার। এবার কিন্তু আপনাদের পালা। চলুন একটা ছোট্ট কুইজ দিয়ে দেখে নেওয়া যাক আজ আমরা কি কি শিখলাম। রেডি তো? প্রশ্নটা হলো দ্য হাংরি লায়ন রোড লাউডলি। এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? আপনাদের অপশনগুলো হলো এ লায়ন, বি রোড, সি হাংরি নাকি ডি লাউডলি। সঠিক উত্তর কোনটা হবে বলে মনে হচ্ছে ছটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। দেখা হবে পরের বার নতুন কিছু শেখার জন্য।